আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অনেকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এই দেশ নিয়ে, বেলারস। যারা শর্ট টাইমে শর্ট সময় ইউরোপের যে কোনো একটা দেশে যেতে চাচ্ছেন, বা মোটামুটি বাজেটের ভিতরে ভালো একটা বাজেট। এখন তো রেট অনেক হাই, মানে সব দেশের রেট 12, 13, 14, 15 এরকম চলতেছে। মানে আমি তো অনেক দেশে কাজ বন্ধ করে দিছি এইসবের জন্য, রেটের কারণে। এখন রেট তো কমতেছে না, বরং চলো কোয়ালিটিফুল রেট তারা করতেছে আরো। যার জন্য ছোট ছোট আমি কিছু কিছু দেশে কাজ করতেছি, যাতে রেটটা একটু মানে আপনাদের সহযোগিতা করতে পারি। মানে আপনাদের জন্য ইনকাম বা আপনার আউটপুট যেখানে যা আছে আপনি গোছায় যেন যাইতে পারেন ইউরোপে। আর আমার কাছে ইউরোপে কাজ দিলে ভাই 7 থেকে 8 মাস 1 বছরের চিন্তা করে দিতে হবে, মানে ভালো দেশের জন্য যদি চিন্তা করেন। যেটা আমি সবাইকে বলি, এবং তাতে আপনি বেজার হন আর খুশি হন, আমার কিছু করার নাই। কারণ ভালো দেশে যাইতে গেলে সময় দিতে হবে আমাকে। আর যদি মোটামুটি দেশে যাইতে চান, যেরকম বেলারুশ, বেলারুশের সম্পর্কে আপনাদের ভালো করে অবগতি করায়। বেলারুশের 2 রকম ভিসা হয়। 2 রকম ভিসা বলতে, একটা হলো ডাইরেক্ট স্টিকার ভিসা, মানে ওয়ার্ক পারমিট আসার পরে আবার স্টিকার হয়। এটা ইন্ডিয়া থেকে করাতে হয়। এটা যদি আপনি করাইতে পারেন, বা আপনার যদি লাইন থাকে, বা আপনার যদি সোর্স থাকে, দেন তাহলে সম্ভব। তাহলে আপনার ম্যান পাওয়ার হয়ে একেবারে অ্যাম্বাসি, বাংলাদেশেও কোনো ইমিগ্রেশন আটকাবে না, কোনো জায়গায় ঝামেলা করবে না, কোনো ঝামেলা ছাড়া আপনি ফ্লাইট করতে পারবেন। এটা হলো একটা বিষয়। এই প্রসেসে কাজ করা অনেক টাফ, অনেক সময় লেগে যায়। 2 নম্বর বিষয় হলো, আরেকটা যেটা হলো সেটা হলো স্পেশাল পারমিটে ফ্লাইট হয়। এটা কিন্তু অরিজিনালি স্পেশাল পারমিট। এই পারমিটটা আপনার ম্যান পাওয়ার হয়, বাট ইমিগ্রেশনে খুব ঝামেলা করে। বাংলাদেশ ইমিগ্রেশনে বেলারুশের কথা শুনলেই ঝামেলা করে। তবে যদি আপনি হালকা পাতলা ইংলিশে কথা বলতে পারেন, বা আপনি ইংলিশে হালকা পাতলা লেখা অভ্যস্ত থাকেন, তাহলে সম্ভব। মানে স্পেশাল পারমিটে ফ্লাইট, কারণ ওই দেশে যখন আপনি ফ্লাইট করবেন, ওই দেশে যাওয়ার পরে যখন আপনার ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশন একটা ফর্ম দিবে। ওই ফর্মটা ফিল আপ করতে হবে ইংলিশে। তাহলে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, তারা যদি কোনো প্রশ্ন করে ইংলিশে, সে প্রশ্ন বেসিক ভাবে জানা থাকলে আপনি অ্যান্সার দিতে পারবেন। এই দুটো জিনিস আপনি যদি থাকে, মানে ইংলিশে লেখা এবং ইন্টারভিউ দেওয়া, মানে যখন আপনার ইমিগ্রেশনে কোনো কিছু জিজ্ঞাসা যদি করে, তাহলে অ্যান্সার যদি দিতে পারেন, যেরকম সক্ষমতা থাকে, তাহলে আপনি বেলারুশের জন্য চিন্তা করতে পারেন। সময় খুবই অল্প সময়ের ভিতরে কাজগুলো হয়, এবং পারমিটটা আসতে সময় লাগে আপনার 2 মাসের ভিতরে হয়। অনেক সময় লেটও হয়, কোনো কোনো সময় 3 মাসও লেগে যায়। তবে আমরা যেটা মিনিমাম এখন আমরা 2-3টা কাজ করছি, তাতে দেখছি যে না, আপনার 2 মাসের ভিতরে হয়ে যাচ্ছে ইদানিং যাবত। মাঝে মাঝে আবারই এটা লেটও হয়। তবে আমরাও এটা বলতে পারি যে আপনার 2 মাসের ভিতরে হবে ইনশাল্লাহ। কারণ আমরা এখন আরেকটা প্রসেসের লাইনে হাঁটছি। আমরা আগে একটা ছিলাম একটা লাইনে, ওই লাইনটা আমাদের ভালো কাজ হচ্ছে না, ভালো সার্ভিস দিতে পারতেছে না। যার জন্য আমরা একটা অন্য লাইন দিয়ে এখন ট্রাই করতেছি, বা হচ্ছে অন্য লাইন থেকে দ্রুত হচ্ছে কাজগুলো। কারণ তাদের ডিমান্ড থাকে বেশি, যার জন্য আমরা, ডিমান্ড বেশি থাকলেও আমরা তাদের দিয়ে করাচ্ছি এখন। তবে যদি কেউ চিন্তা করেন বেলারুস থেকে গেম দিবেন, তাহলে ভাই বেলারুস দিবেন না। কারণ বেলারুস থেকে গেম দেওয়া অনেক টাফ। ধরা খাইলে শেষ আপনি। মানে টাকাও যাবে, আমও যাবে, সালাও যাবে। যদি বেলারুসে থাকার চিন্তা ভাবনা থাকে, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, যে যে কাজ জানেন, যে যে কাজ জানেন, সেই কাজে যদি আপনি বেনারসে যেতে চান, তাহলে ওয়েলকাম। এবং যদি ইংলিশ পারেন হালকা পাতলা লিখতে এবং বলতে, তাহলে আপনার জন্য বেস্ট ওয়ার্ক পারমিটে, স্পেশাল পারমিটে ফ্লাইট। আর যদি আপনার নিজের থ্রুতে বা নিজের ওয়েতে যদি আপনি স্টিকার করাইতে পারেন ইন্ডিয়া থেকে, তাহলে তো আপনার জন্য ওয়েলকাম। এটাও হবে। যেভাবে আপনি আগান, এটা খুবই মানে ক্লিয়ার। বেলারুশের সবার জন্য উন্মুক্ত। এবং যারা ইচ্ছুক আছেন বেলারুশের জন্য, শর্ট টাইমে যারা যেতে চাচ্ছেন ইউরোপের ভিতরে, তারা বেলারুশ চুজ করতে পারেন। আলহামদুলিল্লাহ আপনি যেতে পারবেন, এটা আমি আশা করি। এবং আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। আরেকটা বিষয় হলো, আমাদের কাছে কিছু ব্যক্তি, পুরাতন কিছু ব্যক্তি আমাদের কাছে টাকা পয়সা পাবেন, কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিতে থাকেন। ভাই এগুলো করার দরকার নেই। আপনারা টাকা পাবেন, আপনাদের টাকা দেওয়া হচ্ছে রেগুলারই, সবার কম বেশি টাকা দেওয়া হয়ে গেছে। কিছু ব্যক্তি পাবেন, আমাদের অফিসে একটা ক্ষতি, বড় ধরনের ক্ষতি হওয়ার কারণে লেনদি হয়ে যাচ্ছে। মানে এটা আসলে আমরাও দুঃখিত, আমরা ইচ্ছা করে এটা করতেছি না। আপনাদের সবাইকে বলবো ধৈর্য ধরে সবর করেন। আমি বেঁচে থাকতে, আল্লাহ যদি আমাকে হায়াতে তৈবা দান করে, আমার যদি হায়াত থাকে,
আমি ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের ঋণ পরিশোধ হয়ে যাব এবং আপনাদের কাছে ঋণী থাকতে চাই না। যারা ঋণী হয়ে গেছি, এখন এরকম আমার কখনো হই নাই। আজ বিজনেসের যতদিন বয়স, কেউ বলতে পারবে না কারো টাকা ঘুরাইছি, আটকায় রাখছি বা মেরে খাইছি একটা প্রমাণ দেখাতে পারবে না। ইদানিং যাবৎ আমাদের কিছু টাকা পেন্ডিং এ পড়ে আছে আপনাদের, কারণ আমরাও বিভিন্ন দেশে টাকা দিচ্ছি, আটকে আছে। এবং আমাদের অফিস থেকেও কিছু টাকা পয়সা আমাদের অফিসে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা অনেকেই জানেন বিষয়গুলা, অনেকেই দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, বাট অনেকেই জানেন না। এই জন্য বলি ভাই, আপনারা যারা আমাদের সাথে লেনদেন আছে, ধৈর্য ধরে থাকেন, পরিশোধ হয়ে যাবে। আর যারা নতুন আছেন ভাই, আমাদের সাথে কাজ করতে পারেন নির্টেনশনে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতেছি, আগামী 6 মাস পরে আপনার মনে করতে হবে আমি আজকে যে কথাগুলো বলতেছি, আপনি ঠিক আগামী 6 মাস পরে এই কথাগুলো আপনার শুনে বুঝে আবার আসতে হবে ইনশাল্লাহ। এতটুকু আমি বলতে পারি, কারণ আমার জায়গা থেকে আমি সৎ, আমার জায়গা থেকে আমি আস্থা আছে। তার প্রমাণ হলো, আমি গত 15-20 দিন আগে একটা ছেলের ইন্টারভিউ করাই যে কোনো এক দেশে। তার সাথে আমার আজও পর্যন্ত দেখা হয় নাই, কিন্তু সে আমাকে পেমেন্ট করছে অনলাইনে, আমাদের ব্যাংকিং এ সবকিছু করছে এবং সবকিছু সুন্দরভাবে আগাচ্ছে তার কাজগুলা। সেও অবাক হয়ে যাচ্ছে যে এটা কিভাবে সম্ভব, যে মানুষ না দেখে, অফিসে না গিয়ে, অনলাইনে তার সাথে কথা, অনলাইনে ইন্টারভিউ করালো, অনলাইনে ফাইল নিল, পেমেন্টও অনলাইনে করলাম এবং কাজও সুন্দরভাবে হচ্ছে। মানে সে নিজে অবাক হয়ে গেছে যে আদৌ এটা সম্ভব কিভাবে। তা মানুষের যদি আস্থা থাকে বা ভরসা থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে সম্ভব। তা আমার মধ্যে আপনাদের সেই আস্থা আছে, আমি এটা বুঝছি। আমার এই জায়গায় কাজের অনুভূতিটা আরো জাগিয়ে তুলছে যে না, মানুষ আমাকে টেস্ট করে। আমাকে যারা বিদেশগামী ভাইরা আছে, আমার উপরে আস্থা আছে, এখনো আছে। অনেকে অনেক ধরনের গুজব ছড়াইছিল যে আমদান গ্রুপ নিয়ে। তা যাক, মানুষের যে আস্থাটা আছে। আমি একটা কথা বলছিলাম আজ থেকে 1 মাস 1.5 মাস আগে, যে আমি যদি রাস্তায় বসেও ফাইল নিই, তো অনেকে ফাইল দিবে আমাকে। এই বিশ্বাস আমার আছে, কারণ আমি ওইভাবেই কাজ করি যে মানুষের আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা কোনোদিন আমি ভঙ্গ করবো না। আল্লাহ আমাকে কোনোদিন, আমার বাবা চাকরিজীবী ছিল, আমার বাবা কোনোদিন আমাদেরকে হারাম খাওয়ায় নাই, আর আমরা হারামের সাথে সম্পৃক্ত না। আল্লাহ যতদিন বেঁচে রাখছে দুনিয়াতে, যেন হারাম ভোগ করায় না, হালাল ভাবে যেন ভোগ করে দুনিয়া থেকে মারা যায়, এই নিয়ত করি। আর এই নিয়ত করেই ব্যবসা করতেছি। তা সবাই যারা আমাদের পাশে ছিলেন, থাকবেন আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।